আপনি যদি কোনো প্রফেশনাল কোর্স করেন, যেমন বিএড, ডিএলএড, এমএড, এরকম যে কোনো প্রফেশনাল কোর্স করেন, তাহলে কিন্তু আপনাকে এই যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এনসিটিইর সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে অবশ্যই বানাতে হবে। তো এই সার্টিফিকেটটা কীভাবে বানাবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই সার্টিফিকেটটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা বানাতে পারবেন। এই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের সবাইকে বানাতে হবে, নাহলে কিন্তু আপনাদের এই সার্টিফিকেটটা যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো এই যে কোর্সটা আপনাদের কোনো গ্রাহ্য হবে না। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই সার্টিফিকেটটা আপনারা বানাবেন। এখানে দেখতে পাচ্ছেন এনসিটিই এরকম লিখে আপনারা সার্চ করবেন। এইরকম এনসিটিই লিখে সার্চ করলেই এখানে দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইরকম অপশান আসবে। এই অপশানটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশানটার উপরে ক্লিক করলেই তারপরে দেখতে পাবেন এইরকম পেজ চলে আসবে আপনাদের কাছে, এইরকম হোম পেজ চলে আসবে। তো এই পেজ থেকে আপনাদেরকে নিচের দিকে আপনারা আসবেন, এখানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, আবেদন করার লিঙ্কটা নিচের দিকে আসবেন। এরকম এসে এইখানে ই সার্ভিস যে দেখতে পাচ্ছেন অপশান, বিভিন্ন অপশানগুলো এখানের মধ্যে থেকেই কিন্তু এখানে সমস্ত লিঙ্কগুলোর মধ্যে আপনি ওই লিঙ্কটাও পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ওটিপি আরএমএস, এই অপশানটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো এই অপশানটার উপরে ক্লিক করলেই এরকম পেজ, লগ ইন পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন টিচার পিপল রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইখানে সর্বপ্রথম আপনাদেরকে ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে লগ ইন হতে হবে। যেহেতু আপনি ফার্স্ট আসছেন তাই আপনাকে রেজিস্টার করতে হবে সর্বপ্রথম। তো রেজিস্টারে আপনারা ক্লিক করে নেবেন। এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনাদের সামনে প্রথমে রেজিস্ট্রেশন পেজ চলে আসবে। এইখানে আপনারা টিচার পিপল রেজিস্ট্রেশন আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে যে অপশানগুলো ডিটেলসগুলো চাইছে সেগুলো আপনারা ফিল আপ করবেন, নাম, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, তারপরে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আর ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচারটা বসিয়ে আপনি রেজিস্টার করে নেবেন। তো সর্বপ্রথম আপনারা এখানে রেজিস্টার করতে হবে, ডিটেলসগুলো ফিল আপ করার পরে রেজিস্টারে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নেক্সট পেজ চলে আসবে। এখানে পেজে আপনারা দেখবেন কাইন্ডলি চেক ইউর ইমেল আইডি ফর ওটিপি। তো আপনার যে এই যে ইমেল আইডি দিয়েছেন আর মোবাইল নাম্বার দিয়েছেন এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসাবেন। আর এখানে আপনারা নাম দেখতে পাবেন, ডেট অফ বার্থ দেখতে পাবেন। তো আপনারা চাইলে এখানে এডিট করতে পারেন যদি কোনো ভুল থাকে, আর রিসেন্ট ওটিপি যদি ওটিপি না আসে এটাও ক্লিক করতে পারেন। তো আপনার যে ওটিপিটা আসছে সেটা বসিয়ে আপনি এখানে সাবমিট এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে টিচার পিপল রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে, নাম আর এখানে ফাদার নাম বসিয়ে দেবেন, মাদার্স নাম, ডেট অফ বার্থ বসাবেন, জেন্ডার বসাবেন, সোশ্যাল ক্যাটাগরি আপনি ক্যাটাগরিটা বসিয়ে দেবেন এখান থেকে। তারপরে প্যান নাম্বার, এটা অপশনাল। আর তারপরে আপনি চাইলে নাও বসাতে পারেন প্যান নাম্বার। এবারে আধার নাম্বার আপনি, এটাও অপশনাল, আপনি যে কোনো একটা বসাতে পারবেন, কিন্তু আধার নাম্বারটা অবশ্যই আপনি বসিয়ে দেবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশানে বসাবেন, প্রথমে হাউস নাম্বার, স্ট্রিট, রোড, তালুকা, মণ্ডল, এগুলো আপনারা ফিল আপ করতে হবে। আপনার অ্যাড্রেস হিসেবে আপনার যেটা আপনি সেইটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে টাউন, সিটি বসাবেন। তারপরে এখানে স্টেট, আপনার ডিস্ট্রিক্ট বসাবেন, এটা আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তারপরে এখানে পিন নাম্বার, তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর ইমেল আইডি, এই দুটো এখানে দেওয়া থাকবে, আপনাদেরকে দ্বিতীয়বার বসানোর কোনো প্রয়োজন নেই। এবারে আপনারা টিচার এডুকেশন প্রোফাইল, এই এডুকেশন প্রোফাইল আপনাদেরকে ফিল আপ করার জন্য আপনারা এই যে অ্যাডটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি যে ডিগ্রি করেছেন সেই ডিগ্রিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি কোন কোর্স করেছেন, বিএড, ডিএলএড, এমএড, যেটা করেছেন আপনি এখান থেকে সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন। আপনি এই অপশানের মধ্যে থেকে আপনি যে কোর্সটা করেছেন সেই কোর্সটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। তো এখানে আপনি সিলেক্ট করে নেবেন সমস্ত অপশানগুলোর মধ্যে থেকে। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে মোডে রেগুলার অপশান সিলেক্ট হয়ে থাকবে। তারপরে নেম অফ দ্য ইনস্টিটিউট, আপনি ইনস্টিটিউটের নাম আর এখানে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস লিখে দেবেন ইনস্টিটিউটের, এটা ফুল অ্যাড্রেস হবে। তারপরে এখানে স্টেট আপনি বসাবেন ইনস্টিটিউটের, ডিস্ট্রিক্টটা আপনি বসিয়ে দেবেন ইনস্টিটিউটের, এখানে ডিস্ট্রিক্ট বসাবেন। এটা সমস্ত ইনস্টিটিউটেরই ফিল আপ হবে। এখানে আপনার কোনো ডিটেলস আপনি এখানে বসাবেন না, যেখানে পড়াশোনা করেছেন যে ইনস্টিটিউটে সেই ইনস্টিটিউটের ডিটেলসটাই কিন্তু আপনি এখানে বসাবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা তারপরে এখানে নেম অফ দ্য অ্যাফিলিয়েটেড বডি, তো এখানে ইউনিভার্সিটির নাম আপনি বসিয়ে দেবেন। আপনি যে ইউনিভার্সিটির আন্ডারে কোর্সটা করেছেন সেই ইউনিভার্সিটির নাম আপনি বসিয়ে দেবেন। তারপরে এখানে সেশন স্টার্ট ইয়ার, তো এখানে দেখতে পাচ্ছেন সেশন স্টার্ট ইয়ার এখানে বসাবেন। তারপরে সেশন এন্ড ইয়ার, আপনার কোন সালে শেষ করেছেন, আর এখানে ইয়ার অফ এনরোলমেন্ট, তো এটা যেটা স্টার্ট ইয়ার সেটাই এখানে বসিয়ে দেবেন। তারপরে ইয়ার অফ পাসিং, তো আপনি কত সালে পাস করেছেন সেটা বসাবেন। তারপরে এখানে টোটাল মার্কসটা বসাবেন, কত নম্বরের পরীক্ষা আছে, মার্কস অবডেন্ট কত পেয়েছেন, আর অবডেন্ট পার্সেন্টেজ মানে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন। তারপরে এখানে মার্কশিট অথবা ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট যেটা হোক আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এটা পিডিএফে আপলোড করবেন, এখানে বলেই দিয়েছে পিডিএফে আপনাকে স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে। আপনি ভালোভাবে স্ক্যান করে নেবেন। তারপরে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি
সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। তারপরে এখানে অ্যাড এই যে অপশানটায় ক্লিক করে দেবেন, তারপরেই দেখবেন এটা সমস্ত ডিটেলসটা অ্যাড হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এটাকে এডিট করতেও পারবেন এখনও পর্যন্ত, অথবা আপনি চাইলে ডিলিট করে নতুনভাবেও ফিল আপ করতে পারবেন। তারপরে এইখানে সমস্ত ডিটেলসটা আপনি চেক করে নেবেন, ভালোভাবে চেক হয়ে গেলে আপনি এটাকে অ্যাড করে নেবেন। তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন, আরেকটা ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে আদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশান এইটার উপরে ক্লিক করলে আপনাকে এখানে অ্যাড অপশানটার উপরে ক্লিক করলে আপনাকে এখানে যে মাধ্যমিক দিয়েছেন বা 10th যে পড়াশোনা করেছেন 10th-এর সেই ডিটেলসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এইটা অবশ্যই করবেন আপনারা, নাহলে কিন্তু ফর্ম অ্যাপ্রুভ না হতে পারে। তো এখানে এই যে অ্যাড অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে নেম অফ দ্য ইনস্টিটিউট, আপনার ইনস্টিটিউটের নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যাফিলিয়েটেড বডি বোর্ড, তো আপনার এখানে বোর্ড কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক দিয়েছেন সেই বোর্ডের এখানে সিলেক্ট করে দেবেন, বোর্ডটা লিখে দেবেন। তারপরে পাসিং ইয়ার, টোটাল মার্কসটা বসাবেন। তারপরে মার্কস অবটেন কত পেয়েছেন সেটা বসাবেন, পার্সেন্টেজ বসাবেন। আর এখানে অ্যাটাচমেন্ট মার্কশিট, তারপরে মার্কশিটটা আপনি পিডিএফ করে এখানে আপলোড করে দেবেন। তো এখানে মাধ্যমিকের মার্কশিটটা আপনি বসিয়ে দেবেন, আপলোড করে দেবেন। তারপরে এখানে অ্যাড অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তো সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে ফিল আপ হয়ে যাওয়ার পরেই তারপরে এখানে অ্যাড করে দেবেন। তারপরে নেক্সট চলে আসবেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। তো এখানে দেখছেন ফটোর এখানে কেবিটা দেওয়া রয়েছে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে রাখবেন ফটোটা, জেপিইজি অথবা জেপিজি যেটাও ফরম্যাটে। আর সিগনেচারটাও সেম 10 কেবি থেকে 20 কেবির মধ্যে রাখবেন, এটাও হচ্ছে সেম জেপিইজি আর জেপিজি ফরম্যাটে আপনারা রাখবেন। তো এখানে ফটো আপলোড আর এখানে সিগনেচার আপলোড করে দিয়ে এখানে ক্যাপচার যেটা দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশান করে দেবেন। তারপরে এখানে দেখবেন থ্যাংক ইউ মেসেজ এখানে শো হবে। আর এখানে দেখতে পাবেন নিচের সমস্ত ডিটেলসগুলো যেটা ফিল আপ করেছিলেন এখানে নিচে শো হবে। এখানে ডেটও দেখতে পাবেন, এখানে নাম্বার সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে প্রথমে নাম দেখবেন, এখানে মোবাইল নাম্বার লেখা থাকবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে, এখানে ডেট অফ বার্থ লেখা থাকবে, আর এখানে লগ ইন আইডি আপনারা দেখতে পাবেন, আর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। তারপরে এখানে সাবমিট করে দিয়ে আর এখানে প্রিন্ট করে নেবেন, এখানে 1 কপি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। তারপরে এটাকে আপনাকে লগ ইন করতে হবে, ক্লিক হেয়ার টু লগ ইন। এই লগ ইন অপশানে এখানে ক্লিক করলেই পেজটা আপনার লগ ইন হয়ে যাবে। তো এখানে লগ ইন হয়ে গেলে এখানে নেক্সট এখানে লগ ইন অপশানে চলে আসবেন। এখানে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা পেয়েছেন আপনার ইমেল আইডিটা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন, এটা লগ ইনটা করতেই হবে। তারপরে এখানে এরকম পেজ আপনার সামনে চলে আসবে, এইখানে কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, এখনও বাকি রয়ে গেছে, আপনাকে ফাইনাল ফ্রিজ করতে হবে আপনার অ্যাপ্লিকেশনটা, এখনও পর্যন্ত কমপ্লিট কিন্তু হয়নি। তো সমস্ত ডিটেলসগুলো আপনি আরেকবার ভালোভাবে দেখে দেবেন, এখানে এখনও কিন্তু পেন্ডিং আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ নট ফ্রিজ প্রোফাইল ডিটেলস, তো এখানে আপনার ফ্রিজ করতে হবে, প্রোফাইল ডিটেলস এখনও ফ্রিজ করা হয়নি। এখানে চাইলে আপনি ডিগ্রি মার্কশিটটা আপনি এখান থেকে ডাউনলোড করে চেক করে নিতে পারেন ঠিক ডাউনলোড করেছেন কি না। তো এখানে বলছেন প্রোফাইল অ্যান্ড কোয়ালিফিকেশান ডিটেলস এখানে ফ্রিজ করতে বলা হচ্ছে। এখানে প্রোফাইল অ্যান্ড কোয়ালিফিকেশান অপশানে গিয়ে দুটোকে আপনাকে ফ্রিজ করতে হবে, নাহলে কিন্তু আপনার পেন্ডিং রয়ে যাবে, এখানে কিন্তু অ্যাপ্রুভ হবে না আপনার সার্টিফিকেট, তো ফর্মটা পেন্ডিং রয়ে যাবে। তো এখানে প্রোফাইল অপশান আপনি যেতে পারেন, অথবা এখানে ক্লিক হেয়ার টু ফ্রিজ প্রোফাইল এই অপশানটা ক্লিক করলে ডাইরেক্ট প্রোফাইল অপশানটা খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ফ্রিজ প্রোফাইল, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে সমস্ত ডিটেলসটা চলে আসবে, এখানে দেখতে পাবেন। তো আপনারা নিচের দিকে চলে আসবেন, এসে এখানে টিকমার্ক দিয়ে এটা আপডেটও করতে পারেন, অথবা ফ্রিজ প্রোফাইল ডিটেলস এটাতে ফ্রিজ করলেই এরকম একটা মেসেজ শো হবে, আপনি এটা চাইলে পড়বেন। এখানে বলছে এটা ফ্রিজ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আর কোনো চেঞ্জ করতে পারবেন না। তারপরে এখানে এই যে ওকে অপশানটা দেখতে পাচ্ছেন, এই ওকে অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এখানে কোয়ালিফিকেশান, এবারে কোয়ালিফিকেশানটা আপনি চেক করে নেবেন সমস্ত ডিটেলস, এখানে কোয়ালিফিকেশানটাকেও এখানে ফ্রিজ করতে হবে। তো এখানে সমস্ত ডিটেলসটা দেখে নেওয়ার পরে আপনি চাইলে যদি কোনো ভুল থাকে আপনি এডিট করতে পারবেন। আর এখানে 10th-এরটাও আপনি দেখে নিতে পারেন, 10th-এ কী কী বসিয়েছেন, এখানে দেখার পরে আপনি যদি আপডেট করতে চান করবেন, বক্সে টিকমার্ক দিয়ে ফ্রিজ কোয়ালিফিকেশান ডিটেলসে ক্লিক করলে এরকম সেমভাবে মেসেজ শো হবে, এটা কিন্তু কোয়ালিফিকেশান ডিটেলসটাও ফ্রিজ হয়ে যাবে, আর কোনো চেঞ্জ করতে পারবেন না। তো এটাকেও আপনাকে ফ্রিজ করে নিতে হবে, তাহলে দুটো ডিটেলস আপনাকে ফ্রিজ করতে হচ্ছে, আপনার প্রোফাইল আর কোয়ালিফিকেশান। তারপরে এখানে দেখছেন ডাটা ফ্রিজ সাকসেসফুলি, তো আপনার দুটোতেই ফ্রিজ হয়ে গেলে এরকম মেসেজ শো হবে সাকসেসফুল হয়ে গেছে। তারপরে ওকেতে ক্লিক করে দেবেন, তারপরে এইরকম পেজ চলে আসবে। এখানে আপনারা লেখা দেখতে পাবেন, এখানে আপনাদের আগে কিন্তু একটা ফিস নেওয়া হতো, এটা অ্যাপ্লিকেশনের জন্য চার্জ নেওয়া হতো, কিন্তু এখন কিন্তু কোনো চার্জ নেওয়া হচ্ছে না, সমস্তটাই ফ্রিতেই আপনারা সার্টিফিকেটটা পেয়ে যাবেন, আবেদনের কোনো চার্জ নেই, কোনো ফিস আপনাদেরকে ভরতে হবে না। তো আপনারা যদি চান এখানে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ভিজিট NCTE, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত ডিটেলসটা আপনারা চেক করে নিতে পারবেন। তারপরে এখানে আবার এখানে বক্সে টিকমার্ক দিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন, তো ফাইনাল
ফাইনান্স সাবমিট, এটাতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এখানে সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ড্যাশবোর্ডে আপনারা যাবেন, গিয়ে কারেন্ট স্ট্যাটাসটা আপনি চেক করে দেখে নেবেন আপনার কারেন্ট স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। তো ড্যাশবোর্ডে এখানে চলে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই ড্যাশবোর্ডে চলে যাবে। তো চলুন আমি ড্যাশবোর্ডে ক্লিক করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে ডিটেলসগুলো সমস্ত শো হবে, এখানে ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে স্ট্যাটাসটা। তো এখানে যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার সার্টিফিকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে যতক্ষণ না এখানে অ্যাপ্রুভ হচ্ছে আপনারা আপনার ইমেলটা বারবার খুলে চেক করবেন, কারণ যদি কোনো এডিট অপশান দেয় আপনার মেলে কিন্তু দেখাবে, তারপরে সমস্ত ডিটেলসটা আপনাকে আবার ফিল আপ করে সাবমিট করতে হবে। তো বন্ধুরা যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে আপনারা বারবার চেক করবেন, আর অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যারা প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি কিছু কোশ্চেন থাকে